বিকেলে কিংবা যখন মন চায় তখনই এভাবে ঝটপট যদি ঘরে থাকে পাস্তা আর নুডলস একসাথে মিলিয়ে রান্না করলে আপনার বাচ্চা আর পরিবারের সবাই পেট ভরে খেয়ে নেবে। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। এই ফুটন্ত গরম পানিতে দিলাম এই পাস্তা। এখানে 3 রকমের মিক্সড পাস্তা আছে। আর পাস্তাটাকে কিছুক্ষণ ফুটায় নিলাম, মানে পাস্তাটাকে আমি হাফ সিদ্ধ করে নিছি। এখন দিলাম এই নুডলস। এটা হচ্ছে কিনা নুডলস, এমনই নুডলস ম্যাগি নুডলসের মতো দেখতে, বাজারে খোলা কিনতে পাওয়া যায়, সেইটা নুডলস দিলাম। আর এই নুডলসটা দিলাম বেশি করে, পাস্তার সাথে মিক্সড করে আমি রান্না করব। ঘরে নুডলস রান্না করলে আপনার এইভাবে বেশি করেই রান্না করতে হবে, নইলে ভাগে কম পড়বে আর কারাকারি লেগে যাবে, এত টেস্টি হয়। তো এই নুডলসটাও আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। আর এই পর্যায়ে এখানে দেব এই তেল, রান্নার একটু তেল দিলেই যথেষ্ট। হাফ চামচ লবণ। এখন সিদ্ধ করে নিব ঢেকে রেখে। আর একটু ফুটতে লাগলেই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আপনাকে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে। আর আমি ঢেলে দিলাম ছাঁকনিতে। এখন একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম আর হাতে একটু তেল নিয়ে লাগিয়ে নিলাম যেন ঝরঝরে থাকে। খুব সুন্দর সফট সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা গরম করে নিলাম। গরম পাত্রে দিলাম তেল, আর এখানে ডিম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে, সাথে একটু লবণও নিছি। এখানে 2টা ডিম আছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে কেনা ডিম, আমার মুরগির দেশি ডিম। আর সাথে দিলাম স্বাদে ম্যাজিক। 5 টাকা করে এই স্বাদে ম্যাজিকটা দোকানে অহরহই কিনতে পাওয়া যায়, মুদির দোকানে। তো কিছুক্ষণ রেখে দিলেই চুলার উপরে, চুলার তাপটা মিডিয়াম রেখে এভাবে ভেঙে নেব, ডিম ঝুরি বানিয়ে নেব। এই যে হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ডিমটা এমন জমাট বেঁধে যায়। তো এখন ডিমটা তুলে নিতে হবে, আর কড়া ভাজা যাবে না। আর একই পাত্রে একটু তেল নিয়ে এর মধ্যে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে নুডলস রান্না করলে আমার আবার অনেক বেশি টেস্টি লাগে। এখানে দিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিলাম। আর দিব টমেটো। এখানে আমি 3টি টমেটো এই যে এমন করে কুচি করে নিছি। সাথে দিলাম এই স্বাদে ম্যাজিক মশলাটা, একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে আমি সবসময় নুডলস রান্নার সময় ব্যবহার করি। একটা স্বাদে ম্যাজিক দিলেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমের মধ্যেও দিলাম আর এখানেও দিলাম, দেখতেই পাচ্ছেন। সাথে দিলাম একটু লবণ, হাফ চামচেরও একটু কম লবণটা দিলাম। আর দিয়ে নেড়েচেড়ে এখন ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার তাপটা এ পর্যায়ে আমি লোতে রেখে কষায় নিছি। আর টমেটো একটু তাপ লাগতেই গলে যায়। এখনকার শীতকালে খুব সুন্দর টমেটো, একটু তাপ লাগতেই দেখবেন গলে যায়। এখন দিলাম ক্যাপসিকাম। এখানে একটি ক্যাপসিকাম আমি কুচি করে দিছি। আর এই ক্যাপসিকামটা যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন। এ পর্যায়ে ফুলকপিও দিতে পারেন। আপনার ঘরে যা আছে সেই সবজিগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো ঘরে ক্যাপসিকামটা ছিল সেজন্য দিলাম। আর দিলাম এই যে গাজর আর আলুটা গ্রেট করে নিচ্ছি। এখানে বড় 2টা আলু আছে, একটি বড় গাজর আছে, সেটা গ্রেট করে নিয়েছি। আর এখন এটা দিচ্ছি। গ্রেট করে নিলে আর কি সহজে সিদ্ধ হয়ে যায়। এখন এই উপকরণগুলো সব একসাথে আমি ভেজে নেব। কিছুক্ষণ চুলার তাপটা মিডিয়াম রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। স্বাস্থ্যকর আর পুষ্টিকর নুডলস খেতে চাইলে এভাবে সবজি দিন। শীতকালে অনেক রকম সবজি থাকে ঘরে, সেখান থেকে একটু একটু সবজি দিয়ে এভাবে নুডলসটা রান্না করলে অনেক বেশি স্বাস্থ্যকর হবে। বাচ্চারা তো সবজি এমনিতেই খেতে চায় না, তো নুডলসের মধ্যে এভাবে গ্রেট করে সবজিটা দিলে খুবই টেস্টি হয়। এ পর্যায়ে আমি দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাল অনেক বেশি টেস্টি লাগে নুডলসের মধ্যে, তবে আমি 1টি না 2টি কাঁচামরিচ দিয়েছি এখানে। আর দিলাম এখানে ঘরে থাকা যে মশলা আছে সেটা দিলাম।
দিলাম গরুর মাংসের মশলা, যে রাঁধুনি গরুর মাংসের মশলা থাকে অনেক সময় আমাদের ঘরে, সেটা দিলাম। না দিতে চাইলে গরুর মাংসের মশলা যদি না থাকে রাঁধুনি, তাহলে গরম মশলাটাও দিতে পারেন। এখন দিব এই সিদ্ধ করা নুডলসটা। তেল মাখিয়ে রেখেছিলাম সেজন্য আর নুডলসটা এত বেশি জমাট বাঁধেনি। তো এখন নুডলসটা দিয়ে নেড়ে চেড়ে এই উপকরণের সাথে মিশিয়ে নিব। এখন বাকি নুডলসটা দিয়ে দিলাম। আগে আমি অল্প নুডলস নিয়ে মিশিয়ে নিলাম, এখন বাকি নুডলসটা দিয়ে পরে আবারও আমি মিশিয়ে নেব। এভাবে আমি 2 ধাপে নুডলসটা দিয়ে মিশিয়ে নিলাম, কারণ এখানে অনেকগুলি নুডলস আছে, দেখেই বুঝতে পারছেন। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, তাই আমি বেশি করেই রান্না করছি, নইলে ভাগে পড়বে না, কারাকারি লেগে যাবে। এখন দিব এই যে ভেজে নেওয়া আগে থেকে এই ডিমটা। এ পর্যায়ে এই ডিমটা দিলে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমি ঘরে থাকা টমেটো কেচাপটা দিলাম। এখন সব একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলার তাপটা আছে মিডিয়ামে, আর সব একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সব একসাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম, আর এখন চুলাটা অফ করে নামায় নিব। দেখুন লুকটা কেমন আসছে। এখানে আপনি কি সবজি দিয়ে রান্না করেছেন ধরতেই পারবে না। এখানে যে গাজর আছে, বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না, তো এমন করে গাজরটা গ্রেট করে দিলে অনেক বেশি টেস্টি হয়। আর দেখুন এর লুকটা, কত সুন্দর লুক আসছে নুডলসের। পাস্তা আর নুডলস এভাবে একসাথে মিলিয়ে রান্না করলে খুবই টেস্টি হবে। এটা যে বাজারের সাধারণ নুডলস আর পাস্তা দেখে মনেই হবে না, এভাবে রান্না করলে ধরার উপায় নাই। মেহমান আসলে যদি এভাবে রান্না করা হয়, তাহলে মেহমান শুধু আপনারই প্রশংসা করবে আর বলবে আপনার হাতের নুডলসটা অনেক বেশি টেস্টি হয়। আর আপনি যদি এই নুডলসটা তার সামনে দেন, পুরো প্লেটই খালি করে দেবে, এত টেস্টি। আপনি হয়তো এটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এভাবে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে